অটোরিকশা ও ইজি বাইকের যন্ত্রণায় অতিষ্ঠ নারায়ণগঞ্জবাসী। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে নগর জুড়ে এসব গাড়ি অবাধে চললেও এর বিরুদ্ধে প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। এছাড়া এই চালকদের ড্রাইভিং লাইসেন্স ও সিটি কর্পোরেশনের অনুমতি না থাকায় সড়কে নিয়মিত প্রাণহানি হচ্ছে। কেউ কেউ বলছেন এসব বাহন একটি নীতিমালার মধ্যে রাখতে পারলে দুর্ঘটনা কমতো। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকা ভরে আছে অটোরিকশায়। নগরের বাসিন্দারা বলছেন, অটোরিকশা ও ইজি বাইকের দাপটে নগরীতে অন্য বাহন নিয়ে বের হওয়া যায় না। যাত্রীরা জানান, ট্রাফিক আইন বা নিয়ম কানুনের তোয়াক্কাই করে না অটোরিকশা চালকরা। এতে প্রায়ই দুর্ঘটনা হচ্ছে। এর চালকরা ট্রাফিক পুলিশের সিগন্যালও মানতে চান না অনেক সময়। এই বড় গাড়ি যেমন সিঙ্গেল দিলে থামে, ওরা ব্যাপকভাবে গাড়ি চলাফেরা করায়, এমন অনেক দুর্ঘটনা হয়ে যায়। যারা অটো চালায় তাদের মধ্যে এই সচেতনতার অভাবে তারা একটা সুযোগ পেলেই, একটা ফাঁক ফোকর পেলেই তারা উল্টো পথে চালানো শুরু করে। পাবলিকের সমস্যা হয়, প্লাস মানুষের যাতায়াতের সমস্যা হয়, অ্যাক্সিডেন্টের ভয় হয়, সব দিকের সমস্যা হয়। এটা যেভাবেও দ্রুত এটা বদ্ধ করার আহ্বান জানাই সবার কাছেই। নিয়ম তো ভাঙি না, নিয়ম হয়ে গেছে জামের লেগে। ওই রোড জ্যাম হয়ে যাওয়ার কারণে আমি উল্টা পথে ঢুকছি। প্রায় 10টা রাস্তা আছে উল্টো ছাড়া, এখানে পেছন ধরে চলে না, আর প্রায় গাড়ি এরকম চলে, কিন্তু আমরা না আসতে চলে অনেক সময় আশা লাগে। জেলার সচেতন নাগরিক ও ট্রাফিক পুলিশ মনে করেন, অটোরিকশার জন্য সুনির্দিষ্ট নীতিমালা করা হলে দুর্ঘটনা কমার পাশাপাশি যানজটও কমবে। অসংখ্য ইজি বাইক কতগুলো আছে সংখ্যা বলাটা কঠিন। এরা নিয়ম কানুন বিধি কোনো কিছুই আপাতত মানছে না। এটা নারায়ণগঞ্জের শহরের যানজটের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি যে এই ব্যাটারি চালিত রিক্সাগুলোকে একটা নিয়মের মধ্যে রেখে পরিচালিত করা। আর জেলার প্রশাসক জানান, অটোরিকশাগুলো যাতে নির্দিষ্ট স্থানে চলাচল করে সেজন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা কিছু স্পেসিফিক এরিয়া ঠিক করে দিয়েছি এবং এই এরিয়ার বাইরে অটোগুলোকে আমরা আর আসতে দিব না। এবং যারা অন্য জেলার অটো যেগুলো আছে তাদের জন্য আমরা একটা এরিয়া ঠিক করে দিয়েছি, তারা সেই পর্যন্ত আসবে এবং সেগুলো আমরা যথাযথভাবে পালন করার জন্য আমরা চেষ্টা করছি। নারায়ণগঞ্জের 5 উপজেলায় বর্তমানে আনুমানিক 50,000 ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে। এর মধ্যে 95 ভাগই লাইসেন্সবিহীন বা অনিবন্ধিত। শারমিন স্বপ্না, 71। অটোরিকশা ও ইজি বাইকের যন্ত্রণায় অতিষ্ঠ নারায়ণগঞ্জবাসী। এ বিষয়ে আর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, এই অটোরিকশা চালকদের শৃঙ্খলায় আওতায় আনাতে ট্রাফিক পুলিশ কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? এছাড়া প্রশাসনই বা কেন নির্বাক, জানাবেন। তিশা, আপনি যে কথাটা বললেন, অ্যাকচুয়ালি অটোরিকশাকে নিয়ন্ত্রণে আনার জন্য প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। আমি গতকাল বিশেষ একটা সভা হয়েছে জেলা প্রশাসকের নেতৃত্বে। সেখানে পুলিশ সুপার ছিলেন, বিজিবি ছিলেন, কিংবা র্যাবের এবং সুশীল সমাজ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অনেক ব্যক্তিবর্গ ছিলেন এবং সিটি কর্পোরেশন প্রতিনিধিও ছিলেন। তারা কিন্তু বসে একটা বিশেষ সিদ্ধান্ত নিয়েছে যে এখানে অটোরিকশাগুলোকে নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তিশা, এর মধ্যে যেগুলো সিটি কর্পোরেশন আওতাধীন সেগুলো একটা রং করা থাকবে এবং সিটি কর্পোরেশনের বাইরে থেকে যেগুলো আসে ওগুলো অন্য আরেকটা রং করা থাকবে এবং তাদের জন্য নির্ধারিত এলাকা ভাগ করা থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে, এই ধরনের উদ্যোগ কিন্তু পূর্বে আরো অনেকবার নেওয়া হয়েছে, অনেক রকম ভাবে নেওয়া হয়েছে, কিন্তু কোনো রকমই কার্যক্রম এগুলো কোনো কাজে আসছে না। কারণটা হচ্ছে তারা এই এতই বেপরোয়া যে আসলে পুলিশের যেমন কিছু জনসংখ্যার সমস্যা রয়ে গেছে, কিছুটা তাদের ট্রাফিকের ওইরকম সদস্য নাই এবং পাশাপাশি জেলা প্রশাসনের যে মোবাইল কোডগুলো আছে, মোবাইল কোডগুলোর পরবর্তী সময় দেখা গেছে তারা আবার আগের যেই সেই একটা অবস্থা চলে যায়। আপনাকে যদি বলি, নারায়ণগঞ্জ শহরটা কিন্তু ছোট একটা শহর। এখানে প্রতিদিন সকালবেলা যে প্যাকড একটা জ্যাম লেগে, তিশা, এটা আপনাকে না দেখালে বোঝানো যাবে না। প্রতিদিন সকাল থেকেই দেখা গেছে যে একটা জ্যাম লেগে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, শুধুমাত্র এই অটোরিকশার কারণে। এবং দেখেন, এই অটোরিকশার একটা বড় সমস্যা হচ্ছে এগুলো কিন্তু
উল্টো পথে পরিচালিত হয় এবং সড়ক মহাসড়ক থেকে শুরু করে শুধু শহর না, আপনি হাইওয়ে রোডের মধ্যে কিন্তু তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা উল্টা পথে প্রবেশ করে। এই যে দেখতে পাচ্ছেন আপনি, উল্টা পথে তারা প্রবেশ করতেছে। কেন প্রবেশ করছে এই ধরনের প্রশ্ন যদি তাদেরকে ছোড়া হয়, তারা আসলে অনেক সময় উত্তেজিত হয়ে যায়। এই ধরনের অবস্থা যদি চলতে থাকে তাহলে কোনোভাবেই আসলে এদেরকে নিয়ন্ত্রণে আনা যাবে না তিশা। তবে প্রশাসন অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করতেছে তাদের একটা বিধির মধ্যে এনে পরিচালনা করার জন্য। তিশা, এই ছিল নারায়ণগঞ্জ থেকে তিশা আমার কাছে। হাবিব, ধন্যবাদ আপনাকে।